লোকটার কাছে ছিল $5 মিলিয়ন একটি সোনার টোকেন। হঠাৎ সে সেটি সালফিউরিক অ্যাসিডের মধ্যে ফেলে দিল। সোনাটা ধীরে ধীরে গলে গিয়ে এক টুকরো মূল্যহীন লোহার স্ক্র্যাপে পরিণত হল। তার পাশে বসে থাকা ধনী যুবকটি ভীষণ রেগে গেল। সে এক অকর্মণ্য প্রাচীন জিনিস মূল্যায়নকারীকে এই অর্থহীন জিনিসটা কেনার জন্য দোষ দিল। এরপর সেই মানুষটি ওই লোহার টুকরোটা $1000 কিনে নিল। তার প্রেমিকা কিছুতেই তার এই আচরণ বুঝতে পারল না। সে বলল, এই লোহার টুকরোটা ভবিষ্যতে একদিন অমূল্য ধন হয়ে উঠবে। একই সময় দ্বিতীয় আইটেমের নিলাম শুরু হলো। দ্বিতীয় আইটেমটি ছিল একটি সাধারণ কাঠের বাক্স। কেউই সেই বাক্সটি খুলতে পারছিল না। নিলামের প্রারম্ভিক মূল্য ছিল $1000। যুবক ধনীটি কিছুটা ভয় পেয়ে গেল এবং বলল, থামো, ওটা দেখতে বা উপকরণে কোনো মূল্যবান জিনিসের মতো লাগছিল না। এমনকি প্রাচীন বস্তু বিশেষজ্ঞ মনে করল এটি তেমন দামি কিছু নয়। তাই কেউ বিট করতে সাহস পেল না। কিন্তু সেই মানুষটি উঠে দাঁড়ালো এবং বলল, আমি নিলাম থামাতে চাই। সে সফলভাবে ওই কাঠের বাক্সটি কিনে নিল। ধনী লোকটি তাকে নিয়ে হাসল, বলল, এই মানুষটা $10 মিলিয়ন খরচ করে একটা বোকামি করেছে। কিন্তু সেই মানুষটি বাক্স থেকে একটি তরবারি বের করল। তরবারিটি বের করার সঙ্গে সঙ্গে সোনার ঝলক ছড়িয়ে পড়ল।